সন্ধ্যা ৬টা ১৫ মিনিট। ব্যস্ত ক্যাফেটেরিয়া, চারপাশের মানুষজনের কোলাহল। তানভীর মগে চুমুক দিয়ে ফাহিম ভাই, একটা কেস পাবেন। গোয়েন্দা ফাহিম হালকা হাসি দিয়ে কেস কি ফ্রিতে দিচ্ছে নাকি? তানভীর উদ্বিগ্ন কণ্ঠে আরে না ভাই, সিরিয়াস ব্যাপার। আমার ছোট ভাই তাওসিফ 3 দিন ধরে নিখোঁজ। গোয়েন্দা ফাহিম গম্ভীর কণ্ঠে। পুলিশে খবর দিয়েছো? তানভীর অস্থির ভঙ্গিতে দিয়েছি, কিন্তু তেমন সিরিয়াস হচ্ছে না। ওরা বলছে হয়তো নিজেই কোথাও গেছে। গোয়েন্দা ফাহিম গভীর চিন্তায় পড়ে। কবে শেষ দেখা হয়েছিল? তানভীর হতাশা মিশ্রিত কণ্ঠে 3 দিন আগে রাত 10টার দিকে বাসা থেকে বের হই। বলেছিল কাজ আছে, তাড়াতাড়ি আসবো। তারপর থেকে ফোন বন্ধ, বন্ধুরাও কিছু জানে না। গোয়েন্দা ফাহিম চোখ সংকুচিত করে কাজ আছে মানে কি কাজ? তানভীর কণ্ঠে নিশ্চয়তা স্পষ্ট। ঠিক জানি না, তবে মনে হয় কারো সঙ্গে দেখা করতে গিয়েছিল। গোয়েন্দা ফাহিম ধীর কণ্ঠে তথ্য বিশ্লেষণ করে। আচ্ছা, তোমার কাছে কোনো নাম্বার বা সূত্র আছে? তানভীর কিছুটা আশা নিয়ে হ্যাঁ, ওর মোবাইলে একটা কল এসেছিল বের হওয়ার আগে। আমি নাম্বারটা নোট করে রেখেছি। গোয়েন্দা ফাহিম আত্মবিশ্বাসী কণ্ঠে চলো কাজ শুরু করা যাক। রাত 8টা, ফাহিমের অফিস। গোয়েন্দা ফাহিম মনোযোগ দিয়ে স্ক্রিনে তাকিয়ে নাম্বারটা একটা প্রাইভেট সিম, যা গত 2 মাস ধরে ব্যবহার করা হচ্ছে। শেষ লোকেশন বনানী, একটা পুরনো পরিত্যক্ত বিল্ডিং। তানভীর দ্রুত সরে প্রশ্ন ছুড়ে। তাহলে ওখানে তাওসিফ থাকতে পারে। গোয়েন্দা ফাহিম গম্ভীর স্বরে উত্তর দেয়। মনে হচ্ছে কিডন্যাপ কেস, কিন্তু উদ্দেশ্য কি? রাত 11টা 45, বনানীর পরিত্যক্ত বিল্ডিং। বিল্ডিংয়ের সামনে অন্ধকার। ফাহিম ধীর পায়ে কাছে যায়। জানলার ফাঁক দিয়ে ভিতরে আলো দেখা যাচ্ছে। কেউ একজন মোবাইলে কথা বলছে। অজানা ব্যক্তির রহস্যময় কণ্ঠে। হ্যাঁ, ছেলেটা এখনো আছে। বস যা বলছে তাই করব। গোয়েন্দা ফাহিম ফিসফিস সরে মনে হচ্ছে কিডন্যাপ কেস, কিন্তু উদ্দেশ্য কি? নিস্তব্ধ অন্ধকারে ধীরে ধীরে এগিয়ে যায় ফাহিম। গোয়েন্দা ফাহিম দ্রুত পকেট থেকে ফোন বের করে। গোয়েন্দা ফাহিম সতর্ক কণ্ঠে নির্দেশ দেয়। পকেট থেকে ফোন বের করে তানভীরকে মেসেজ পাঠাই, ভিতরে আসার দরকার নেই, আমি আগে দেখছি। আমি আর অপেক্ষা করতে পারছি না ভাই, কিছু একটা করতে হবে। পরবর্তী পার্ট চাইলে কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।